নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সাবু মাখা। যেকোনো পুজো পার্বণে বা বাড়িতে যেকোনো সময় কিন্তু আমরা এইভাবে সাবু মেখে খেতে পারি। সাবু মাখা তৈরি করার জন্যে ৬ ঘন্টা আগে আমি বড়দানা সাবু ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সাবুটা খুব ভালো মতো ভিজে গেছে। অনেকটা গলেও গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি জলটা পুরোটাই ফেলে দিলাম, দিয়ে সাবুটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। কিছু কলা আমি একদম ছোট, ছোট করে কেটে রেখেছি সেটা নিয়ে নিলাম। একটা নারকেলের আর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি, আর নিলাম কয়েকটা সন্দেশ। এই সন্দেশ দিয়ে একবার অবশ্যই সাবু মাখা খেয়ে দেখবেন। আর সামান্য একটুখানি সন্দক লবণ নিলাম। এই সাবু মাখাটা আমি নীলষষ্ঠীর দিন করেছিলাম, তার জন্য সন্দক লবণ ব্যবহার করেছি। এবার সন্দেশগুলো একটুখানি ভেঙে দিচ্ছি। কলা কিন্তু হাত দিয়ে চটকে দিলে কিন্তু আরো বেশি সাবু মাখা খেতে ভালো লাগে। কিন্তু যেহেতু আমি দেখাচ্ছি ওইভাবে দেখাতে খুব একটা ভালো লাগবে না দেখতে। তার জন্যে কলাগুলো আমি এরমভাবে কেটে দিলাম। এবার চামচের সাহায্যে কলাগুলো একটুখানি ভেঙে, ভেঙে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ, আর পরিমাণ মতো দুধ। যতটা পরিমাণ দুধ আপনারা ব্যবহার করতে চান ততটাই কিন্তু দিতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিষ্টি কম হলে এর মধ্যে একটু চিনিও ব্যবহার করা যায় বা বাতাসা ব্যবহার করতে পারেন। দেখুন সাবু মাখাটা কিন্তু তৈরি হয়ে গেল। আমি এর মধ্যে কোনো চিনি বা বাতাসা কিছুই ব্যবহার করিনি। সন্দেশ দিয়েই কিন্তু মিষ্টিটা খুব ভালো মতো এসে গেছে। কিছু ফলের আয়োজন রেখেছিলাম, তার মধ্যে আপেল একদম ছোট, ছোট করে কেটে দিলাম, বেদানা আর কিছু আঙুর। আঙুরগুলো মাঝখান থেকে একটুখানি কেটে দিয়েছি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এই সাবু মাখাটা খেতে এত অসম্ভব সুন্দর হয় না? অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছিল। এবার একটা বাটির মধ্যে আমি সাবু মাখাটা নিয়ে নিচ্ছি। সাবু মাখাটা নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু বেদানা আর একটু আঙুর দিয়ে সাজিয়ে দিলাম। আরো কিছু ফলের আয়োজন রেখেছিলাম, তার মধ্যে আমি বেদানা নিয়ে নিচ্ছি। নিচ্ছি কিছু আঙুর, আপেল আর শসার আয়োজন রেখেছিলাম। এই ছিল আমার নীলষষ্ঠীতে দুপুরের আয়োজন। আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।